রব্বে করিম বলেছেন, ও মানব জাতি, তোমাদেরকে আমি এত সুন্দর করে বানাইলাম, পৃথিবীর মধ্যে এত দামি করে বানাইলাম, পৃথিবীর মধ্যে কোন মাখলুকাতকে এত দামি বানাই নাই। আমি রব পারতাম তোমারে মাটি থেকে না বানায়া, আমি আল্লাহ পারতাম তোমারে পৃথিবীর মধ্যে 12 সৈন্য দ্বারা তোমারে বানাইতে পারতাম। আমি তোমারে স্বর্ণ দ্বারা না বানায়া আমি তোমারে রূপার দ্বারা বানাইতে পারতাম। আমি বড় বড় স্বর্ণ দামি দামি জিনিস দিয়ে তোমারে বানাইতে পারতাম, কিন্তু আমি মাওলা তোমারে বড় বড় জিনিস দিয়ে না বানায়া একটা মাত্র কুদরতম মাটির দ্বারা তোমারে বানাইছি। কারণ কি জানোনি? এই পৃথিবীতে যখন তোমার বান্দা, তোমার মাখলুকাত পৃথিবীর জমিনে যখন রাস্তা পথ দিয়ে হাঁটে, কত বান্দাকে আমি রাস্তার মধ্যে ফকির বানাইয়া, কত বান্দাকে রাস্তার মধ্যে ফকির বানাইয়া হাতে প্লেট নিয়ে মানুষের দরবারে 1 টাকা 2 টাকা চাওয়ার জন্য বারবার হাত পাতার অবস্থা করে দিয়েছি। এইটা ব্যবস্থার মালিককে। আপনাকে 10 তলায় বাড়িতে, এসিওয়ালা বাড়িতে ঘুমানোর ব্যবস্থা করেছেন, এইটার মালিককে। সবই বুঝলেন। রাস্তার ফকিরকে রাস্তা দিয়ে ঘোরায়, এইটাও আল্লাহ ঘোরায়। আপনাকে 10 তলা বাড়িতে এসির রুমের মধ্যে ঘুমান, এইটাও আল্লাহ করে। আল্লাহ কয়, বান্দা আমি যদি তোমার স্বর্ণ দ্বারা বানাইতাম, ওই যে আমার বান্দা রাস্তা দিয়ে যখন মানুষের কাছে 2 টাকার জন্য নেওয়ার জন্য যায়, ওই বান্দাটা যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই বান্দা কেমন করে স্বর্ণের মধ্যে আবার ঢুকতে পারত? আমি তোমারে যে বানাইছি একটা মাত্র ক্ষুদ্রতম সামান্য মাটির দ্বারা বানাইলাম, যেই মাটি এত দাম, এই মাটি থেকে তোমারে বানানোর পর আমি মাওলা ওই মাটির ভিতরে আমি আবার তোমাকে নিয়ে যাব। কে নিয়ে যাবেন? জোরে বলেন, কে নিয়ে যাবেন? আল্লাহ বলে, মিনহা খলাকনাকুম, ও বান্দা আমি তোমারে মাটির থেকে বানাইলাম, আবার আমি তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব। ওই মাটির ঘরটা কত দামি, যেই মাটির ঘরের ভিতরে এসি রুম আছে, যেই মাটির ভিতরে আলো আছে, যেই কবরের মধ্যে ঘুমানোর পর রাস্তা দিয়ে যদি মা বাবাও হেঁটে যায়, সেই কবরের একটা আওয়াজ বিন্দু পর্যন্ত শুনতে পারবে না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি তোমারে দুনিয়ায় পাঠাইলাম, মাত্র পরীক্ষার হল স্বরূপ দুনিয়ায় পাঠাইলাম। আমি তোমারে দুনিয়া পাঠাই নাই মানুষের কাছ থেকে সুদের টাকা নেওয়ার জন্য। আমি তোমারে পাঠাই নাই তুমি মানুষের সাথে হারামি ব্যবহার করার জন্য। আমি তোমারে পাঠাইলাম বড় বড় আশা নিয়ে, শেষ নবীর উম্মতে আশা নিয়ে তোমারে দুনিয়ায় পাঠাইলাম। আমার বড় আশা, যেই নবী রাতকে রাতকে দিনকে দিনকে একমাত্র কাঁদে, একমাত্র শুধু কাঁদার কাঁদা শুধু উম্মতের জন্য, সেই আশা নিয়ে তোমারে দুনিয়ায় পাঠাইলাম। বিশ্ব নবী বলেছেন, একদিন সকাল ছোট্ট শিশু সন্তানরা মাঠের মধ্যে দৌড়াই দৌড়াই খেলতে থাকে। আমিও নবী একদিন মাঠের মধ্যে দৌড়াই দৌড়াই খেলতে থাকলাম। নবী ডাক দেখায়, ও ছোট্ট সন্তান, তোমরা এত মাঠের মধ্যে দৌড়াই দৌড়াই খেলো, আমার কি একবার মন চাই না তোমাদের মধ্যে দৌড়াই দৌড়াই খেলি? ছোট্ট সন্তান রাস্তা দিয়ে দৌড়ায়, মাঠের মধ্যে দৌড়ায়। নবীর মন চাই মাঠের মধ্যে একটু দৌড়াই, কিন্তু কত বড় নবী, কত বড় মায়ের নবী। সকল শিশুরা যখন মাঠের মধ্যে খেলে, আমার নবী এক কানিতে বসে গুনগুন গুনগুন করে কাঁদে। আমার ডাক দেখায়, মালিক সব শিশুদের বাবা মা
আপনি তো দুনিয়ায় পাঠাইছেন গো মালিক, কিন্তু আমারে কেমন করে পাঠাইলেন? জন্ম হওয়ার আগে আমার নিজের বাবাকে দেখতে পারলাম না। ও মালিক, কেমন করে দুনিয়ায় পাঠাইছেন গো মালিক? আমার প্রতি কি একটু মায়া হয় না? আমার দেখে কি ইতিমের মতো মনে হয় না গো মালিক? সন্তানগুলো মাটির মধ্যে দৌড়াই দৌড়াই খেলে, আমার নবী এক কানিতে বসে গুনগুন করে কাঁদে। খেলতে খেলতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, তার মা এসে বাবা এসে সন্তানদেরকে নিয়ে যায়, কিন্তু আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কানিতে বসে গুনগুন করে কাঁদে, তাকে কেউ নিয়ে যায় না। সন্ধ্যে ঘনে আসছেন, রাত্রি নেমে আসছেন, আমার নবীকে কেউ নিয়ে যাওয়ার মতো কেউ ডাকে না। আমার নবী কানিতে বসে বসে গুনগুন করে কাঁদছেন। মা আমিনা বাড়ি থেকে দৌড় মারছেন, রাস্তার মধ্যে মানুষে জিগায়, ও মানুষ, তোমরা আমার সন্তান মুহাম্মদকে দেখছনি? আমার ছোট সন্তান সকালবেলা বাড়ি থেকে বার হয়ে চলে গেছে, এখন পর্যন্ত পৌঁছে নাই। মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট সন্তান দৌড়ায় দৌড়ায় খেলে, আমার মুহাম্মদ তো সেইখানে তো গিয়েছিল, কিন্তু আমার মুহাম্মদ কোথায় তোমরা দেখছনি? অনেক মানুষকে জিগাই, কিন্তু কেউ বলতে পারে না মুহাম্মদ কোথায়। মা আমেনা রাস্তা দিয়ে দৌড় মারছেন, রাস্তা পেয়ে চলতে চলতে মাঠের দিকে নজর পড়ে গেছেন। মা আমেনা দৌড়ে গেছেন, তাকায় দেখে তার ছোট্ট সন্তান মুহাম্মদ এক কানিতে বসে গুনগুন গুনগুন করে কাঁদে, আর ডাক দেখায়, সন্তান, তোমারে এই মাঠে কে আসতে বলেছে? তোমার বাবা নাই? যে সন্ধ্যে ঘরে এলে সকল শিশুরা তার বাবারা নিয়ে যায়, বাড়িতে নিজ বাড়িতে নিয়ে যায়, তারা বাবা বাবা বলে ডাকি, কিন্তু তোমার তো বাবা নাই, তুমি কেমনি বাবারে ডাকবা? তোমারে সন্ধ্যা ঘনে এলে তোমারে এই মাঠ থেকে কে নিয়ে যাবে? তোমারে কে নিয়ে যাবে গো সন্তান? শিশু সন্তান রাত্রি অতিবাহিত হয়ে যায়, রাত্রি অতিবাহিত হওয়ার শেষ সীমান্তে ফজরের আজান হবে। শিশু সন্তানের মাথায় চিন্তা পড়ে গেল, আমার মা বলল, মা আমার তোমার তো বাবা নাই, তোমার বাবা থাকলে তোমার কতই না ভালোবাসতো। ছোট্ট সন্তানের মাথার ভিতর একটাই চিন্তা, বাবা বাবা বলে চিন্তার ভিতরে ঢুকলো। ছোট্ট সন্তান মাকে জিগায়, ও মা, আমার বাবা কই গেছে? আমার বাবারে দেখতে চাই। আমার বাবারে কেমনি কোথায় গেলে আমার বাবারে দেখতে পারবো? আমার বাবারে দেখতে চাই। ছোট্ট শিশু সন্তান মায়ের কাছে এই আবদার করেছে, মা দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদে। তার দাদা শোনার পর ডাক দেয়া কয়, ও নাতি, তোমার বাবার খবর শুনতে চাও? তোমার জন্ম হওয়ার আগে তোমার বাবা ব্যবসা করতে যেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নাতি ডাক দেয়া কয়, ও দাদা, আমার বাবা কোথায় ব্যবসা করতে গেল? আমার বাবা কোথায় গেল? আমার বাবাকে আমি এক নজর দেখতে চাই। ও দাদা, আপনি আমারে বিদায় দেন, আমার বাবা কোথায় আছে সেখানে আমি যাইতে চাই। বিশ্ব নবী ছোট সন্তান তার দাদা শোনার পর উম্মি আইমানকে ডাক দেখাই, উম্মে আইমা, বাহনটা রেডি করো, আমার নাতি তার বাবার কবরখানাকে দেখতে যেতে চায়। উম্মে আইমান বাহনটা রেডি করে মুহাম্মদকে ডাকে, হে মুহাম্মদ, তোমার জন্য বাহন রেডি, তুমি তোমার বাবার কবরখানা দেখার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কিন্তু যাওয়ার সময় তোমার মা আমিনারে তুমি বাহন করে নিয়ে যাবে। বাহনে তিনজন রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে পথ বেয়ে বেয়ে যখন হাঁটি হাঁটি পা করে সামনে অগ্রসর হয়,
একদিকে যাওয়ার পথে বড় একটা জঙ্গল দেখা যায়। এই জঙ্গল বিশাল জঙ্গল, সেখানে বাহনটা থামায়। মা আমেনা ডাক দেয়, এ উম্মে আইমান, ওই যে দেখছো জঙ্গল, দেখো এই যে বাচ্চার, এই বাচ্চারটাই হলো মুহাম্মাদের বাবার কবর। উম্মে আইমান বাহনটা থামায়, মুহাম্মাদকে কোলে করে নামায়, রাস্তার মধ্যে ডাক দেয়, ও মুহাম্মদ, এইটাই হলো তোমার বাবার কবর। এই যে দেখছো বাদশা, যেই বাদশার নিচে 3.5 হাত মাটির তলে ঘুমায়, এইটাই হলো তোমার বাবার কবর। বিশ্বনবী ছোট শিশু সন্তান কবরের পাশে যায়, কবর দেখে 2 চোখের পানি বয়ে বয়ে কাঁদে। শেষ পর্যায়ে শিশু সন্তান বাবার কবরের ওপর ঠাস ঠাস করে পড়ে যায়। মা আমিনা তার সন্তানকে বুকে জড়াই ধরে বলে, সন্তান, তুমি যে তোমার বাবার কবর দেখে মাটিতে ঠাস ঠাস করে পড়ে দাও, কিন্তু যদি তোমার বাবারে যদি তুমি এক নজর দেখতে, তাহলে তুমি কতই না তোমার বাবার ভালোবাসা, কতই না তোমার বাবার মহাব্বত তোমার ভিতরে ঢুকত গো সন্তান। সন্তান এই কথা শোনার পর 2 চোখের পানি ফেলে বয়ে বয়ে কাঁদে, আর সন্তান বলে, বাবা, আমি কি অপরাধ করেছি গো বাবা? আল্লাহর কাছে কি গুনাহ না জানো করেছি গো বাবা, যার কারণে আমি জন্ম হওয়ার আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও মালিক, দেখে আমার বাবারে একবার আমি স্বপ্নে হলেও দেখতে চাই। মা আমেনা তার সন্তানকে গলে তুলে নিয়ে বাহনের দিকে রওনা হয়। বাহনের পর যখন উঠছেন, উম্মে আইমান ডাক দেয়, মুহাম্মদ, তোমার বাবার কবরখানা কি তুমি দেখো নাই? মুহাম্মদ ডাক দেয়, উম্মে আইমান, আমার বাবার কবর দেখেছি। এবার উম্মে আইমান বলে, মুহাম্মদ এবার সামনের দিকে অগ্রসর হই। উম্মে আইমান বাহনটা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। হাঁটি হাঁটি পা করে যখন সামনের দিকে অগ্রসর হয়, কিছুক্ষণ পূর্বেই তাদের বাড়ির শেষ সীমান্তে পৌঁছে যাবেন। বাড়ি দেখা যায়, মুহাম্মদ দেখা, ওই যে আমার দাদাকে দেখা যায়, ওই যে আমার দাদা দাঁড়ায় আছে। উম্মে আইমান ডাক দেয়া কয়, হ্যাঁ মুহাম্মদ, ওইটাই তোমার দাদা। কিছুক্ষণ বাহনটা যখন আস্তে আস্তে করে যেতে লাগলো, বাহনটা যাওয়ার পথে কিছুক্ষণ পরে মা আমেনা বাহনকে থামাতে বলে, এ উম্মে আইমান, বাহনটা একটু থামাও। মুহাম্মদ ডাক দেয়া কয়, মা কেন বাহন থামাইবা? মা আমেনা ডাক দেয়া কয়, সন্তান, আমার পেটের ব্যথা কেমন যেন লাগতেছে, আমার পেটের ব্যথায় আমি সহ্য করতে পারি না, বাহনটা একটু থামাও, আমার পেটের মধ্যে কেমন যেন ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা বাহন থেকে নেমে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে কাঁদে। ডাক দেয়, কয়, উম্মে আইমান, আমার ছোট্ট সন্তান মুহাম্মদকে আমার কোলের ভিতরে দাও। আমার মুহাম্মদকে আমি একবার চুমু খেয়ে যেতে চাই, আমার মুহাম্মদকে একবার আমি কোলের সাথে জড়ায় ধরে দেখতে চাই। মা মা এত মুহাব্বতের সাথে ছোট্ট সন্তানকে 2 গালে 2টা চুমু দিলেন, কোলের ভিতরে জড়ায় ধরেছেন। মা এবার ডাক দেয়া কয়, মুহাম্মদ, দুনিয়ায় আসার আগে মা বাবা হারাইছো, কিন্তু আজকে তোমার বাবার কবর দেখতে যায় মনে হয় আমাকে তুমি হারাইবা। মুহাম্মদ এই কথা শোনার পর 2 চোখ দিয়ে পানি পড়ে যায়, কিন্তু এই কথা বলতে দেরি, কিন্তু তার মা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি নয়। মুহাম্মদ পাগলের মতো ছটফট ছটফট করে কাঁদে। উম্মে আইমান
ছোট্ট সন্তানকে মুহাম্মদকে বাহনের উপর তুলে নিয়ে রওনা হয়েছে। রাস্তার মধ্যে যাই আর বাহনের চোখ দিয়ে পানি বয়ে বয়ে পানি পড়ে। উম্মে আইমান ডাক দেয়া কয়, ও সন্তান, ও ছোট্ট বাচ্চা মুহাম্মদ, দেখছনি আজকে কেন বাহনের চোখ দিয়ে কেন পানি পড়ে? মুহাম্মদ ডাক দেয়া কয়, ও উম্মে আইমান, না জানিয়ে আজকে আমার বাবা নাই মা নাই, আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে আমার থেকে বড় ইতিম আর কেউ নাই, আমার মতো আর পৃথিবীতে ইতিম আর কেউ নেই। ও মালিক, জন্মের আগে বাবা হারাইলাম, জন্মের পরেও মা হারাইলাম, আজকে বাড়িতে গেলে কি আমাকে ছেলে বলে ডাকবে? আমি যখন বাড়িতে যাইতাম মাকে মা বলে ডাকতাম, আমি যখন বাড়িতে যাইতাম আমার দাদার সামনে দেখা হলে দাদার গলায় জড়া ধরে থাকতাম। ও মালিক, আজকে তো মা নাই, এই মাকে আর কেমনে আমি মা মা বলে ডাকবো? একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবী কারোর থাকার জায়গা নয়, এই পৃথিবী একদিন আসেন, এই পৃথিবী থেকে একদিন আমিও আপনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই পৃথিবীতে দুইটা মানুষ আছে স্বার্থবিহীন, তারে ভালোবাসে, সেইটা হলো বাবা আর মা। পৃথিবী থেকে যদি মা বিদায় নিয়ে যায়, আপনি কাউরে মা বলে ডাকতে পারবেন না। কারণ কি জানেন, মায়ের মহাব্বতের মতো ভালোবাসা আর কারণ এইরকম মহাব্বত হয় না। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর মধ্যে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্টলি কবুল হয়। এক নাম্বার ব্যক্তির দোয়া হলো মজলুমের দোয়া। মজলুম যদি দোয়া করে, ও মালিক তুমি আল্লাহর দরবারে আপনার সকল বান্দাকে কবুল করে নাও। আল্লাহর দরবারে বান্দারা দোয়া চাইতে দেরি, কিন্তু আমার মাওলা আল্লাহ কোনদিন তার দোয়াকে ফিরাইতে দেরি করেন না। আর একটা মুসাফিরের দোয়া, মুসাফির যদি দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার মাওলা তার দোয়া কবুল করতে দেরি করেন না। আর একটা দোয়া হলো মা বাবার দোয়া। আল্লাহর রাসূল বলেন, এ উম্মত শুনে নাও, মা যদি কোন সন্তানের প্রতি বদদোয়া করে, আল্লাহর দরবারে মায়ের বদদোয়া যেমন ডাইরেক্টলি কবুল হয়, যদি কোন সন্তানের জন্য মা দোয়া করে, তেমন করে ডাইরেক্টলি আল্লাহ রব্বে কারীম তার দোয়াকে কবুল করে নেন। শুধুই তাই না রে বান্দা, আল্লাহ রব্বে কারীম জানায় দেয়, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট ছাড়া অন্য কাউরে সন্তুষ্ট যদি করতে চাও, তাহলে এইটা হারাম হবে। একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে বড় গুনার কাজ হয়, সেইটা হলো মাজারে যে যদি কিছু চান। আল্লাহর হাবিব বারবার উম্মতকে নিষেধ করেছেন, ও উম্মাহ, যদি কিছু চাইতেই হয় তাহলে ডাইরেক্টলি আল্লাহর দরবারে যাও, কিন্তু যদি চাইতেই হয় তোমরা মাজারে যেও না, কোন পীরের দরবারে যেই পীরের সেজদায় পড়ে তোমরা চাইও না। আল্লাহর নবী বলেছেন, যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাও। আল্লাহ তোমাকে কেমন ভাবে কেমন করে দেখে তুমি জানো? একটা সমুদ্রের নিচে যদি কালো পাথর থাকে, কালো পাথরের ভিতরে যদি একটু ছোট্ট পিপিলিকা যদি ঘুরে, আল্লাহর কাছে ওই পিপিলিকা এত স্পষ্ট দেখা যায়,
যেমন করে একজন বান্দা আর একজন বান্দা পৃথিবীর জমিনে যেমন ভাবে দেখতে পাও। ও মুসলমান, একটা কথাই বুঝাইতে চাইলাম, এই পৃথিবী কারো থাকার জায়গা নয়। এই পৃথিবী থেকে সকলের বিদায় নিতে হবে। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য আমাদের কিছু সামান গোছানোর দরকার আছে কিনা? এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর ওই অন্ধকার কবরে আপনাকে সেই ভাইয়ের পরিচয় শুনবে না, আপনার ওই সেই দাদার পরিচয় শুনবে না, আপনার পরিচয় আপনার দিয়ে আপনাকে জান্নাতে পার হতে হবে। এই চিন্তায় যদি, এই কথায় যদি আপনার বিশ্বাস হয়, আপনি মরবেন, আপনি দুনিয়ায় আসছেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, এইটাও যদি বিশ্বাস হয়, তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনাকে নেক আমল করতে হবে, এইটাও আপনার বিশ্বাস করতে হবে। এবং দুনিয়া থেকে যাওয়ার পর ওই কবরের মধ্যে হিসাব নিকাশ হবে, এইটাও যেমন বিশ্বাস। ওই হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়ার পর আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও তেমন করে বিশ্বাস করতে হবে। জান্নাতটি কেমন জানেননি, জাহান্নামটা কেমন জানেননি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি একজন মা আয়েশার ঘরেতে ঘুমাই, জিবরাইল আমিন আমার কাছে আসছেন। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া মুহাম্মদ, ইয়া হাবিব, তুমি কি করো? জিবরাইল আমিন এই প্রশ্ন করেছেন মুহাম্মদকে। মুহাম্মদ ডাক দেয়া কয়, তুমি কে? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, আমি জিবরাইল। মুহাম্মাদের মুখটা শুকায় গেছেন। জিবরাইল, তুমি কেন আসছো? জিবরাইল ডাক দেয়া কয়, এ মুহাম্মদ, আমি তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি, এত দামি, যে সুসংবাদ আপনি কোনোদিন শুনেন নাই। জিবরাইল আমিন এই কথা বলছে, কিন্তু মুহাম্মাদের মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে, না জানি আমার উম্মতের কোনো খবর নিয়ে আসছে। মুহাম্মদ এই কথা শোনার পর জিবরাইল আমিন ডাক দিয়ে বলছে, জিবরাইল, আপনি যেখান থেকে আমাকে সংবাদ দিতে চান, আপনি সেখানেই দাঁড়ায় থাকেন, আমি একটু ওযু করে মসজিদ থেকে ঘুরে আসি। কোথায় থেকে? জোরে বলেন, কোথায় থেকে? জিবরাইল আমিন ওখানে দাঁড়ায় আছেন। আমার নবী, শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কানিতে যে নামাজ পড়ে উম্মতের জন্য কাঁদে, আর ডাক দেয় কয়, ও মানি, জিবরাইল কেন আসছে আমার জানা বাকি নাই। মা আয়েশার ঘরের মধ্যে গেছেন, জিবরাইল তার সামনে উপস্থিত। মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ এইবার সুসংবাদটা শুনে নেন। মুহাম্মদ বলে, বলেন জিবরাইল। জিবরাইল ডাক দেয়া কয়, মুহাম্মদ, আপনার উম্মত, একটা উম্মত যদি জাহান্নামে যায়, জাহান্নামের দুইটা ফেরেশতা যখন আপনার উম্মতকে টেনে হেসড়ে হেসড়ে যখন জাহান্নামে নেয়, জাহান্নামের শেষ সীমান্তে যখন আপনার উম্মতকে টানা হয়, আপনার উম্মত যখন তার জাহান্নামের কাছাকাছি যখন চলে যায়, আপনার উম্মত যখন জাহান্নামের কাছে যায়, আপনার উম্মত নিজের চোখে যখন জাহান্নামটা দেখতে পায়, আপনার উম্মত কেমন করে চিল্লায়, আপনার উম্মতটা কেমন করে কাঁদে, তা কি জানে? জিবরাইল আমিন এই সুসংবাদ জানাইছেন নবী। নবী ডাক দেয়া কয়, জিবরাইল, এবার জানাই দাও, কেন আসছো, কেন আসছো, কি সুসংবাদ নিয়ে আসছো, এবার আমাকে তুমি একটু বিস্তারিত বলে দাও। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমি তোমার কাছে একটা সুসংবাদ দেই, সেটা শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ আমারে জানাইছেন,
মুহাম্মাদের উম্মতকে যখন জাহান্নামের দিকে শেষে টেনে নেওয়া হবে, মুহাম্মাদের উম্মত যখন জাহান্নামের পাশে যাবে, ওই জাহান্নামের শুরুতে যদি একটা পাথর ছাড়া হয়, ওই জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। কয়দিন? জোরে বলেন কয়দিন? মুহাম্মদ শোনার পর মুহাম্মদ আবার মসজিদের দিকে দৌড়ায়, আবার আল্লাহকে ডাক দেয়, ও মালিক, কি সুসংবাদ দিলেন গো মালিক, আমি তো আমার পরিবারের জন্য 2 চোখের পানি ফেলে কাঁদি না, আমার মায়ের জন্য আমি 2 চোখের পানি ফেলে কাঁদি না, আমার বাবার জন্য আমি 2 চোখের পানি ফেলে কাঁদি না, আমি শুধু কাঁদি আমার উম্মতের জন্য, যে আমার উম্মত যদি একটা জাহান্নামে যায়, তাহলে আমি নবী কেমনে জান্নাতে তাকাইব। ও মালিক, আপনি দয়া করেন, আপনি ছাড়া আমার উম্মতকে বাঁচানোর কোনো মালিক নাই, আপনি যদি না বাঁচান তাহলে আমার উম্মত জাহান্নামে যাবে। নবী আমার সিজদায় পড়ে আবার আল্লাহর দরবারে হাত তুলে কাঁদেন। আল্লাহ ডাক দেয়, নবী, ও আমার বন্ধু, তুমি আর কাঁদো না, তোমার আওয়াজ আমি শুনতে পেরেছি, তুমি আর কাঁদো না, তোমার আওয়াজ আমি শুনেছি, তুমি কি বলতে চাও এবার আমারে বলো। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করেন, মালিক, আমার তো কোনো কিছু চাওয়া নাই, আমার তো কোনো কিছুই পাওয়া নাই, একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া, আমি যখন 7 আসমান ভ্রমণ করলাম, আমি তো কারোর জন্য কিছু চাইলাম না, আমি তো কোনো উম্মতের জন্যই একমাত্র চাওয়া আর পাওয়া। ও মালিক, আপনার কাছে চাইলাম আমার উম্মতকে, একটা উম্মতে যদি আপনি জাহান্নামে দেন, একটা উম্মত যদি জাহান্নামের দিকে টানে, একটা উম্মতকে যদি জাহান্নামের ফেরেশতা যদি জাহান্নামের দিকে টানে, তাহলে আমার কলজাটা কেমন লাগবে জানো? আমার কলজার ভিতরে কেমন লাগবে জানো? আমার কলজাটা ছিঁড়ে খান খান হয়ে যাবে গো মালিক। আমি চাই গো মালিক, পৃথিবীর কোনো কিছু চাই না, ধন দৌলত চাই না, টাকা পয়সা চাই না, কোনো অর্থ সম্পদ চাই না, আমি শুধু একটাই চাওয়া, একটাই পাওয়া গো মালিক, আপনি আমার উম্মতকে, একটা উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। একটা উম্মতকে যদি জাহান্নামে দেয়, তাহলে আমি মুহাম্মদের 2 চোখের পানি কোনোদিনও বন্ধ হবে না। আল্লাহ ডাক দেয়, কয় বন্ধু শোনো, মাথা চেতাও, এবার সিজদা থেকে মাথা চেতাও। এবার আমি কি বলি শুনি না। মুহাম্মদ মাথা চেতায়, মালিককে ডাক দেয়, কয় মালিক বলে। মালিক ডাক দেয়, কয় মুহাম্মদ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবেন, আপনার উম্মত থাকবেন, সকল নবীর উম্মত থাকবেন, কিন্তু আপনার উম্মতের জন্য যে আপনি বলছেন একটা উম্মতকে জাহান্নামে দিবেন না, কিন্তু হাসরের ময়দানে আপনার উম্মতকে আমি কেমনে চিনব? আল্লাহ জানাই দেয়, ও মুহাম্মদ, হাসরের ময়দান যখন চালু হয়ে যাবেন, সকল নবীর উম্মতকে যখন এক জায়গায় করা হবে, কিন্তু তোমার উম্মতের জন্য বড় একটা পাওয়ার থাকবে। এটা কোন নবীর উম্মতকে এত বড় পাওয়ার দেওয়া হবে না, একমাত্র পাওয়ার সেইটা শেষ নবীর উম্মত। মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যেই নবী আমার আপনার জন্য 24 ঘন্টা একমাত্র কেঁদেছেন, একমাত্র কেঁদেছেন আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত এক উম্মত যেন জাহান্নামের ফেরেশতা আমার উম্মতকে না টানে, এইটা শুধু আমার নবী বারবার কেঁদেছেন। কিন্তু এত দামি উম্মত আমার পর পৃথিবী থেকে এসেছি, কিন্তু এত নিমুখ খারাপ,
যেই কথা নবী বলেছেন, যেই কথা আল্লাহ বারবার বলেছেন, গো বান্দা যেইটা করলে গুনাহ হয়, যেইটা করলে হারাম হয়, যেইটা করলে জায়েজ হয় সেইটা করো, যেইটা করলে হারাম হয় তার থেকে তোমরা বিরত থাকো। যেইটা করলে জান্নাতের আশা পাওয়া যায়, যেইটা করলে জাহান্নাম থেকে বিরত থাকা যায়, সেইটা তোমাদেরকে আমি করার জন্য অনুমতি দিলাম। আমি তো বলি নাই তোমরা সুদের খাতায় নাম লিখে সুদ খাও, আমি তো বলি নাই তোমরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে সুদ খাও, আমি তো বলি নাই মানুষের টাকা চুরি করে, মানুষের টাকা মেরে মেরে তোমরা খাও, এই কথা আমি বলি নাই। তাহলে তোমরা এমন কাজ কেন করো? আমি যেইটা বলেছি সেইটা করো, তাহলে তোমাদের জন্য অবশ্যই আমি মালিক তোমাদের জান্নাতের সুপারিশ হয়ে যাব।